চেয়ারম্যান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিল, এই হিসাবেই তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এই 8 মাসের মধ্যে এই যে একজন মেম্বার সাহেব বক্তব্য দিয়ে গেছে, আরও 2-4 জন আছে আমাদের সাথে, ইনাদের 3.5 বছরও আমরা পাই নাই। কোরআন শপথ করেছে 6 জন মেম্বার, তারা আর পরিষদে যাবে না ইনশাল্লাহ, আমাদের সাথে অ্যাড হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের সঙ্গে যত কথা বলছে সব ফেসিবাদের যে চাল চলন এই, এবং আমাদের দলকে ভাঙ্গন করার জন্য আমার দলের অমুককে এইভাবে কাঁধো হাত মিলায়, অমুককে কাঁধো হাত মিলায়, মিলে আমাকে এক কথা, অমুক একটা। আমি একদিন বলেছিলাম বাস্তের সম্পর্কে, তুমি আমার বাস্তা, তুমি আসলে চেয়ারম্যানের যোগ্য না, ইউনিয়ন পরিষদে বলেছিলাম। কারণ একজন চেয়ারম্যান হলে তার কথার দাম মূল্য থাকা লাগে, তার প্রতিটি কথাই মিথ্যা। এরপরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা মিলেমিশে ছিলাম, কিন্তু প্রত্যেকটা কথাই প্রথম 200 আমাদেরকে 200 ইয়ের কার্ড দিয়েছিল, টিসিবির কার্ড, সেগুলোও ফেরত আসে, এবং পরবর্তীতে অনেক কিছু হয়ে গেছে। তারপরে আবার লিস্ট দিছি, এটাও নাই। শেষ পর্যন্ত কাফি খাঁ টিয়ার সমস্ত হয়ে গেছে। আমার ওখানেও একটা টিয়ার আছে, সেই টিয়ারটারও মাটি কাটা হয় নাই। সমস্ত টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু এলাকার কোনো কাজ হয় নাই। কাজেই আমি আর দাবি একটাই, যে এই চেয়ারম্যানের পদত্যাগ চাই, 9 নং বড়সড় ইউনিয়নের চেয়ারম্যান রহিম বাসার পদত্যাগ চাই, এবং মিডিয়া ভাইদের কাছে এমনিভাবে প্রচার করেন যেন এই পদত্যাগ শেষ পর্যন্ত না করলে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এই কথা আজকে আমরা নেতা তো বড় কথা, সাধারণ জনগণ তারপরেও কেউ কেন সেই এজাবৎ যে সব কার্যকলাপ করছে, এই যে টিয়ার কাবি খা কলসিবানি কাঠ এগুলো, এখন আপনারা সমিতি ভাই আমরা জানেন কোন রাস্তায় মাটি কাটে নাই। মেম্বারকে ব্যবহার করিয়া, পরিষদের মেম্বারকে ব্যবহার করিয়া সে লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে। আজকে যদি কোনো কিছু হয় মেম্বাররা, তার কোনো কিছু হবে না। আমরা কথা কি সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আজকে মেম্বারদের বিপদে ফেলাই দিছে। আজকে আমাদের মানববন্ধনের সাথে 7-8টা মেম্বার আছে আমাদের সঙ্গে, আপনারা জানেন। এরই ইতিমধ্যেই একটা মেম্বার কথা বলছে, আরো কয়েকটা মেম্বার মহিলা মেম্বার শোয়া আছে। আমাদের দাবি এক দফায় এক দাবি। 9 নং গোয়ালসর ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক গোয়ালসর ইউনিয়নের সহসভাপতি আব্দুল রহিম বাদশা আওয়ামী লীগের, তাকে অতি দ্রুত আমরা তার জন্য পদত্যাগ দাবি করছি। অতি দ্রুত যেন পদত্যাগ হয়, আবার গোয়ালসর ইউনিয়নবাসীরা এলা শান্তিতে থাকবে দেন সাধারণ জনগণকে। সময় চলে গেছে, আঙুর ঠিকভাবে এলাকায় বা হিসেবে বন্টন দেয় নাই, নিজে আত্মসাৎ করছে, বা আমাদের সমন্বয়ে কোনো কাজ করে নাই। এটাই জনগণ, আমার জনগণের কাছে কোনো কাজ করতে আমরা পারিনি। এখন আজকের যে আমরা এই মানববন্ধন, আপনাদের মিডিয়ার যারা বাইরে আছেন, এটা সাফল্য আপনাদের কাছে আমরা আবদার। রহিম বাদশা ভাইয়ের পদত্যাগ চাই। এই মানববন্ধনের উদ্দেশ্য একটাই, ফ্যাসিস্ট হাসিনার দোসর আব্দুর রহিম বাদশা গোয়ালসরের চেয়ারম্যান, তিনি এই ইউনিয়নকে তিলে তিলে গরিব দুঃখী মানুষের হকগুলো লুটে পুড়ে খেয়ে নিচ্ছে, এবং উন্নয়নমূলক যে কাজগুলো, সেই কাজগুলো থেকে বিরত থেকে সমস্ত টিয়ার কাফিঘা থেকে শুরু করে সমস্ত আত্মসাৎ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে গোয়ালসরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছে। এই চেয়ারম্যানের পদত্যাগের দাবি, আমাদের একটাই দাবি, এই চেয়ারম্যানের পদত্যাগ। জনগণের একটাই দাবি, এই চেয়ারম্যানের পদত্যাগ। তার কারণ এই চেয়ারম্যান গরিব মানুষ যারা কলসি বাহিনী কার্ড পাওয়ার যোগ্য, তাদেরকে কার্ড না দিয়ে তাদের কাছ থেকে 5,000 করে টাকা নিয়ে তাদের মাধ্যমে কার্ড বিতরণ করেছে। টিসিবি কার্ড, এই কার্ডগুলো 200 টাকার বিনিময়ে যারা 200 টাকা দিতে পারছে তাদের নামে এই কার্ডগুলো হয়েছে। সাথী বন্ধুরা আমার, এই চেয়ারম্যান এই দলকে, বিএনপি দলকে ধ্বংস করতে চায়, আওয়ামী লীগকে
টিকিয়ে রাখার জন্য বারবার বিএমপিকে বাতিল করে এই কার্ডগুলোর মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে বিতরণ করেছে। আমরা দেখেছি সর্বোচ্চ কার্ডগুলি আওয়ামী লীগের নেতা কর্মী যারা তারাই পেয়েছে, বিএনপির মধ্যে তারা একটাও বিতরণ করে নাই। তার প্রমাণ একটাই আমি দিতে চাই সাথী বন্ধুরা, আমার একটা দাবি, এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। জনগণের দাবি চেয়ারম্যানের পদত্যাগ, আমাদেরও দাবি এই চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের পদত্যাগ, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। চেয়ারম্যানের পদত্যাগ, চেয়ারম্যানের পদত্যাগ, দফা এক, দাবি এক। আমাদের গোয়ালেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ঘরে বসে চাপি আছে তার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই। আমার মনে হয় 16 ডিসেম্বর যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, এই চেয়ারম্যানের মদকেই এই গোয়ালেশ্বর ইউনিয়নের যে একটা অপ্রীতিকর ঘটনা করেছিল, জটিকা মিছিল করে অশান্তি করেছিল এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের জেলা ছাত্র দলের সহসভাপতির বাড়িতে যে হামলা করেছিল এই চেয়ারম্যানের মধ্যে দেয়। সংগ্রামী ভাইয়েরা ও বন্ধুরা আমার, আজকে এই চেয়ারম্যানের বিগত স্বৈরা শাসকের পতন হওয়ার পর থেকেই বিগত 8 মাসে যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড বা বাজেট আসছে তার এক বিন্দু পরিমাণ কাজকর্ম করে নাই। বন্ধুগণ, আপনারা যারা সাংবাদিক মিডিয়া গণ আছেন, আপনারা সরজমিনে তদন্ত করে দেখবেন এই চেয়ারম্যানের কতটুক উন্নয়ন প্রকল্প কতটুক বাস্তবায়ন করেছে। এটাই আমাদের কাছে ন্যায্য দাবি আপনাদের কাছে। আর এই চেয়ারম্যান অতি দ্রুত তার নিজের মান রক্ষার্থে সে নিজে পদত্যাগ যদি করে তাহলে ভালো, আর যদি পদত্যাগ না করে, এই পদত্যাগ করতে আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ, এবং একে পদত্যাগ না করে ঘরে ফিরবো না ইনশাল্লাহ। উনি যে আওয়ামী লীগের ভাবভঙ্গি এখনকার ছাড়া নাই, হারা দিনই কয় বালা, শেষ মুহূর্তে কাজে কর্মে দেখা যায় আওয়ামী লীগ। যেহেতু কার্যক্রম আওয়ামী লীগের মধ্যে ওরে, হ্যাঁ, বিএনপির কোনো কার্যকর হলো না। আর উন্নয়নমূলক কাজের দিক দিয়ে অত না, উন্নয়নমূলক কাজ নাই, খালি ওই খাম বাড়ি উন্নয়নমূলক কোনো কাজ করে না। আর যেত কাজ করে খালি আওয়ামী লীগের। আমি চেয়ারম্যানের কাঠের বাদে গেছিলাম, চেয়ারম্যান ভাই বলছে আমার কাছে কাঠ নাই, আমি কিছু করে এনে দিম, আমার কাছে কাঠের বাদে আয়া পাবেন না। আমি একটা গরিব মানুষ, হলো বাচ্চা ছিল, স্বামী মরে গেছে গা, স্থান দেওয়া বুদ্ধে পাতা কাঠ করে দেওয়া হলো না। চেয়ারম্যান ভাইয়ের কাছে কাঠের বাদে গেছিলাম, কাঠ জমাও দিছে, কাঠ করে দেয় নাই। সে দিনে গেছিলাম, বলো ভাই আমার কাঠটা হলো না, বলো কাঠ আমরা কিছু করে এনে দেবো। ওখানে আমি বলছি তাহলে আপনি দেওয়াবেন না, তো কেরা দিব, আমি তাহলে আসল ঘুরত যাম। অঙ্গ কয়ে গেল এই মহিলাকে ইস্তার করো, মহিলা কইলো কি ঘুরত গেল যাবো, মহিলাকে ইস্তার করো। বরে আর কাঠ দেয় নাই, আমি ঘুরে বসছি। ছোট বাচ্চা আমার সামনে আইসে, 5 বাচ্চা আমার সাথে আইসে, এনকা আমার চলা খুব কঠিন হয়ে গেছে। চেয়ারম্যান বুঝলো না, তাহলে আমার দুঃখ, তাহলে ওর দুঃখ আমরা বুঝবো। স্বামী মারা গেছে গা 4 বছর ধরে, ছোট বাচ্চা থিয়া। তার চেয়ারম্যানের কাছে অভিযান জানা গেছে, চেয়ারম্যান আর ধুরু করে খেদাই দিছে। ওখানে কই গেলে মহিলাক ধরা বান্ধ এরি কইছে। এই দূষক চেয়ারম্যান আমাদের জনগণের কাছে অনেকগুলি টাকা হাতিয়ে নিয়েছে, এবং যে কলসি বাহিনী কার্ডের নাম ধারণ করে সে 5,000 কোটি টাকা নিয়েছে। সরকার কমেক্সের একটা চাউল দিয়েছে একটা কার্ড করার জন্য, ওই কার্ডেরও 3,000 টাকা করে নিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন এই গোয়ালেশ্বর ইউনিয়নে কতগুলি প্রজেক্টে কতগুলি টাকা আছে, কিন্তু একটা প্রজেক্টেরও সে কাজ করে নাই, সব টাকা হাতিয়ে নিয়ে সে বাসায় চলে গেছে। তাই আমরা সকল স্তরের জনগণ তার পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি, চেয়ারম্যানের পদত্যাগ চাই। আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর গোয়ালেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, বর্তমান গোয়ালেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার পদত্যাগের দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। 5 তারিখের আগের নেতা আর 5 তারিখের পর নেতা আমরা কিন্তু চেক ইন করবো এই জায়গায়। আমি একটা কথা বলতে চাই যে চেয়ারম্যান
আজকে গায়ে হাত দিয়ে এবং পায়ে হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা সে আতায় নিয়েছে। আমাদের দলের ভিতরে কোন দল সৃষ্টি করেছে এবং দলকে ভাঙ্গন সৃষ্টি করেছে আমলিকের এজেন্ডাররা, আমলিকের যে এজেন্ডার আছে সেই এজেন্ডারকে নিয়ে তিনি বসবাস করে। যে 5 তারিখ আগে ওরা আমলিক ছিল, এখন ওরা কঠিন বিএনপি, সেই বিএনপিকে নিয়ে আতারাত করে আমাদের যারা 5 তারিখের পরে এরা এদের নিয়ে কার্যকলাপ চলেছে এবং কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। উনিকে বারবার বলা হয়েছে আপনি সঠিক সিদ্ধান্তই সঠিক কাজ করেন, আপনি সঠিক জনগণকে বুঝ দেন। তিনি যখন বুঝ নেওয়া দিয়েছে আমাদের এই 8 মাসের বহুত নেলাখেলা জাগেছে। দুদিন তাকে সুরিতভাবে কথা হচ্ছে, দুদিন যদি পদত্যাগ না করে তার যে চেয়ারম্যান অফিস আছে সেই অফিসে আমরা অফিস গ্রাহক এবং অফিসকে পুরে দিয়ে তার বাধ্য আমরা করবো। সবাই আপনার একমত ইনশাআল্লাহ। এই আমলিকের দোসর চেয়ারম্যান এই আব্দুর রহিম বাদশা আমাদের 9 নং গোয়ালিচরে আমাদের বিএনপি থেকে শুরু করে সকল অঙ্গ সহযোগী সংগঠনকে তার একটি একটি করে আমাদের পাগলা বুঝ দিয়ে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমাদের এই গোয়ালিচর ইউনিয়নের তিলে 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 গরিব মানুষের হককে মেরে কেটে খেয়ে আজকে আওয়ামী লীগ দোসরের চেয়ারম্যান আমাদের সাধারণ গরিব মানুষের হক মেরে খেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে, আমরা জানেন আমার গ্রাম ব্লকিপাড়া আমি আগামীকাল 26,000 টাকার ওই মাহিন্দ্রা গাড়ি দিয়ে রাস্তার মাটি কেটেছি। একটা মানুষ হাঁটে যাওয়ার মতো তার ব্যবস্থা ছিল না। চেয়ারম্যানের পদত্যাগ, রহিম বাদশার পদত্যাগ, দফা 1 দাবি 1, গোয়ালিচরের দাবি। ওরা ভুল করছে, এই ভুলের জন্য ওরা আমাকে যাই বলুক আমি ওদের কিছু বলবো না। ওরা যে কাজগুলি করছে আমি আর সাংবাদিক ভাইয়ের মাধ্যমে বলতে চাইলাম না, কারণ ওরা আমার কাছে ব্যাপক বেনিফিটই পাইছে। বেনিফিট পাওয়ার পরেও আজকে যখন উল্টে দিছে, কাজেই ওদের যেন তো হেদায়ত দান করে, ওরা ধৈর্য দেন, কারণ ওরা যে কাজ করতেছে দলটাকে নষ্ট করতেছে। যাই হোক, আমি আপনাদের মাঝে আবারও চাই, আমি এই মানববন্ধনে আবারও তীব্র প্রতিবাদ জানাই।